আচ্ছা, এখন যদি আমরা একটু দেখতে যাই, যে যে মনে করো আমরা কি শিখছি, এক্স ইজ ইকুয়াল টু কি শিখছি, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এ সি ডিভাইড বাই কি, ডিভাইড বাই টু আই জে। ঠিক আছে, এখানে এই যে বি স্কোয়ার মাইনাস ফোর এসি আছে না, এটাকে বলা হয় নিশ্চায়ক। বি স্কোয়ার মাইনাস ফোর এসি এটাকে কি বলা হয়, নিশ্চায়ক। ঠিক আছে, কেন নিশ্চায়ক বলে একটু দেখি। যে মনে করো বি স্কোয়ার মাইনাস ফোর এসি ইজ ইকুয়াল টু, মনে করো তুমি পজিটিভ কোনো ভ্যালু পাইছো। ঠিক আছে, পজিটিভ কোনো ভ্যালু পাইছো, যেমন মনে করো এটা মনে করো মাইনাস ফাইভ, তো এটা প্লাস মাইনাস মনে করো রুট ওভার ফাইভ পাইছো। ঠিক আছে, ডিভাইড বাই মনে করো টু ইন্টু মনে করো কত কিছু একটা আর কি, মনে করো ওয়ান। ঠিক আছে, তাহলে এই জিনিস এখানে দুইটা সমাধান না, দুইটা সমাধানে কি বাস্তব সংখ্যা না। ঠিক আছে, দুইটা সমাধানই কি বাস্তব সংখ্যা, আর দুইটা কি সমান হবে, দেখো তো মাইনাস ফাইভ প্লাস রুট ওভার ফাইভ ডিভাইড বাই টু, আরেকটা কি মাইনাস ফাইভ মাইনাস রুট ওভার ফাইভ ডিভাইড বাই টু। এখানে একটাতে প্লাস একটাতে মাইনাস, আর এই সংখ্যা দুটি কি সমান না। ঠিক আছে, তাহলে দেখো বি স্কোয়ার মাইনাস ফোর এসি পজিটিভ হলে কি পাবো আমরা, বাস্তব মূল পাবো। ঠিক আছে, বাস্তব পাবো, আরেকটা কি অসমান পাবো না, অসমান মূল পাবো, অমূলদ মূলও পাবো। ঠিক আছে, এটা যদি মনে করো পূর্ণবর্গ না হয়, বি স্কোয়ার মাইনাস ফোর এসিটার পরে দেখতেছি আসলে এটা দেখো এই জিনিসটা বুঝছো কিনা, দেখো যে বি স্কোয়ার মাইনাস ফোর এসি এটা যদি পজিটিভ হয় তাহলে কি পাবো, বাস্তব পাবো, বাস্তব সমাধান পাবো আমি, মানে রিয়েল নাম্বার পাবো। আর কি পাবো, ওই মূল দুটো কি হবে না, সমান হবে না। ঠিক আছে, আশা করি এই জিনিসটা ক্লিয়ার হয়েছে। এখন দেখো বি স্কোয়ার মাইনাস ফোর এসি ইজ ইকুয়াল টু মনে করো নেগেটিভ পাইছো, ইজ ইকুয়াল টু মনে করো নেগেটিভ পাইছো, তার মানে কি রুটের ভিতর কি চলে আসে, নেগেটিভ চলে আসতেছে না। তার মানে কি কি দিবে তোমাকে, জটিল সংখ্যা দিবে না, ইমাজিনারি নাম্বার দিবে না, তাই না। দেখো তো এই যে এখানে দেখো তো এই যে এটা যদি নেগেটিভ হয়ে যায়, এটা যদি নেগেটিভ হয়ে যায় তার মানে কি মাইনাস বি প্লাস মাইনাস এখানে কি কমপ্লেক্স নাম্বার, এখানে কি চলে আসতেছে কমপ্লেক্স নাম্বার, এখানে কি চলে আসতেছে কমপ্লেক্স নাম্বার ডিভাইড বাই টু আই জি। তাহলে সমাধানগুলো কি পাচ্ছ, জটিল সংখ্যা পাচ্ছ না। তাহলে এটা যদি নেগেটিভ হয় তাহলে সমাধানগুলো কি পাবা, জটিল পাবা। সমাধান কি পাবা, জটিল। আরেক ধরনের কি পাবা, সমাধানগুলো কি সমান হবে নাকি সমান হবে না, সমান হবে না। ঠিক আছে, মানে অসমান আর কি, সমান হবে না। কেন হবে না, এখান থেকে তুমি দেখো যে মনে করো এখানে কি পাইছো, এটা সেম ভাবে দেখো যে প্লাস মাইনাস মনে করো আই। ঠিক আছে, আর ডিভাইড বাই মনে করো টু, তাহলে কি একটা কি মাইনাস ফাইভ প্লাস আই ডিভাইড বাই টু, আর একটা মাইনাস ফাইভ মাইনাস আই ডিভাইড বাই টু, এই দুটো তো কখনো সমান না, তাই না। আচ্ছা, এবার দেখো বি স্কোয়ার মাইনাস ফোর এ সি। ঠিক আছে, এটা ইজ ইকুয়াল টু মনে করো জিরো, পজিটিভও না নেগেটিভও না, এটা মনে করো জিরো। ঠিক আছে, এটা যদি জিরো হয় তাহলে এটা কি দেখো তো এখানে কি চলে আসে, এক্স ইজ ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার জিরো, মানে কত জিরো ডিভাইড বাই টু। তাহলে এখানে এটাতে কি মাইনাস বি বাই টু, তাই না। তাহলে কি সমাধান আসে, যখন বি স্কয়ার মাইনাস ফোর এসে আসে তখন আমরা সমাধান করে পাচ্ছি একটি সমাধান, একটি মাত্র সমাধান। ঠিক আছে, একটি মাত্র সমাধান আমরা পাচ্ছি। আবার যদি দেখো যে বি স্কয়ার মাইনাস ফোর এসি, ঠিক আছে, এটা মনে করো একটা পূর্ণবর্গ সংখ্যা, এটা মনে করো একটা পূর্ণবর্গ সংখ্যা, এটা মনে করো একটা পূর্ণবর্গ সংখ্যা। তখন দেখো তো কি আসে, যে মনে করো এক্স ইজ ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার মাইনাস ফোর এসি ডিভাইড বাই টু আই জে। মনে করো এটা কি আসছে, পূর্ণবর্গ সংখ্যা আসছে, একটা পূর্ণবর্গ সংখ্যা নাও। মনে করো এটা ফাইভ আসছে, এটা প্লাস মাইনাস মনে করো কি রুট ওভার ফোর, ফোর একটা পূর্ণবর্গ সংখ্যা না, এখানে মনে করো টু আছে। ফোর একটা কি পূর্ণবর্গ সংখ্যা না, ফোর ষোলো, তারপর আর কি আছে এরকম পূর্ণবর্গ সংখ্যা, 25 36, ওগুলো পূর্ণবর্গ সংখ্যা না। মনে করো বি স্কয়ার মাইনাস ফোর এসে একটা কি আসছে পূর্ণবর্গ সংখ্যা আসছে, তখন কি হবে, এটা কি মাইনাস ফাইভ প্লাস মাইনাস টু ডিভাইড বাই কি টু। ঠিক আছে, তখন দেখো কি আসে, তখন কি আসে দেখো এই যে মাইনাস ফাইভ প্লাস টু ডিভাইডেড বাই টু, আরেকটা কি মাইনাস ফাইভ মাইনাস টু ডিভাইডেড বাই টু। ঠিক আছে, আবার কি পাচ্ছ, বাস্তব সংখ্যা তুমি পেয়ে যাচ্ছ। ঠিক আছে, আবার তুমি বাস্তব সংখ্যা পেয়ে যাচ্ছ। ঠিক আছে, আশা করি জিনিসগুলো বুঝতে পারছো, আশা করি তুমি এই জিনিসগুলো বুঝতে পারছো। এখন এখন একটা জিনিস দেখি, যে মনে করো তোমাকে একটা প্রশ্ন দিল যে ফোর এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু জিরো, সমীকরণের
মূলের প্রকৃতি কেমন, মূলের প্রকৃতি কেমন, ঠিক আছে, এটা তোমাকে জিজ্ঞেস করছে, এটা তোমাকে কি করছে, জিজ্ঞেস করছে। আচ্ছা, এখন দেখো তো তুমি এখানে কি করতে পারো, দুইভাবে করতে পারো। এক সমান একশো দুইটা ভ্যালু আসবে না, দুইটা ভ্যালু বের করছো, এরপর ওখান থেকে বলতে পারতেছো এটা কি কোন ধরনের মূলদ নাকি অমূলদ নাকি সমান, দুইটাই কি সমান নাকি সমান না, দুইটাই কি বাস্তব বাস্তব বলে তুমি বলতে পারতেছো। কিন্তু আমি তার চেয়ে এভাবে করতাম, আমি এখন যেটা শিখছি নিশ্চয় করে দিয়ে করবো, যে বি স্কোয়ার মাইনাস ফোর এস ইজ ইকুয়াল টু কত আসে দেখি আমি, টু স্কোয়ার মাইনাস টু মাইনাস ফোর ইন্টু এ কত ফোর, সি কত মাইনাস ওয়ান, তাহলে ফোর, এটা কত প্লাস 16 হয়ে যাবে না, এখানে মাইনাসে মাইনাসে প্লাস, আর 4 কত 16 ইজ ইকুয়াল টু 20। তার মানে কি পজিটিভ, তার মানে কি মূলদ্বয় বাস্তব, মূলদ্বয় বাস্তব পজিটিভ মানে কি, এই যে দেখো আবার আগের জায়গায় যাই, মূলদ্বয় বাস্তব, মূলদ্বয় অসমান, ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। এখন এখন এখানে দেখো একটা অঙ্ক দেখি, আরেকটা সেম জিনিস, 3x স্কোয়ার প্লাস 2x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। এটা তোমরা করবা, এটা তোমরা করবা যে এখানে মূলের প্রকৃতি কেমন, এখানে মূলের প্রকৃতি কেমন, এটা তোমরা বের করবা, ঠিক আছে। এখন আমরা কিছু অঙ্ক দেখি, ঠিক আছে, একটা অঙ্ক দেখি, যে তোমাকে বলা হলো যে মনে করো 4 মাইনাস কে এক্স স্কোয়ার প্লাস 2k প্লাস 2k প্লাস 4 ইন্টু এক্স প্লাস 8k প্লাস 1 ইজ ইকুয়াল টু 0 সমীকরণের মূলদ্বয় কি সমান, মূলদ্বয় সমান হলে কে ইজ ইকুয়াল টু হোয়াট, ঠিক আছে, কে ইজ ইকুয়াল টু হোয়াট। আচ্ছা, আমরা একটু আবার রিভিউ করি তো, যে এক্স ইজ ইকুয়াল টু কি ছিল মাইনাস বি, এক্স ইজ ইকুয়াল টু কি ছিল মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2ic। যখন এই বি স্কোয়ার মাইনাস 4ac পজিটিভ থাকতো তখন মূলদ্বয় কি হতো বাস্তব, কিন্তু অসমান আসতো, কারণ একটা প্লাস দিয়ে আছে একটা মাইনাস দিয়ে আছে। যদি এটা জটিল হতো, যদি নেগেটিভ হতো, তাহলে জটিল রেজাল্ট আসতো, এক্স এর মান আসতো জটিল, দুইটাই অসমান। কিন্তু যখন বি স্কোয়ার মাইনাস 4ac ইজ ইকুয়াল টু 0 হয়, তখন কি হয় মাইনাস বি বাই 2ic এক্স ইজ ইকুয়াল টু, ঠিক আছে, এই যে মাইনাস বি বাই 2ic এ, ঠিক আছে। তার মানে কি এখানে একটা মূল পাইছে, এটা কি মাইনাস বি বাই 2ic, তার মানে কি দুইটা মূল থাকলে মূল দুটাই কি, মনে করো একটা যদি 5 হয় আর একটাও কি 5, একটা যদি 2 হয় আর একটাও কি 2, তাহলে একটা মাইনাস বি ডিভাইড বাই 2ic আর একটা কি মাইনাস বি ডিভাইড বাই 2ic, ঠিক আছে। সেম জিনিস এখানে, এই যে দেখো, তাহলে কি হবে এখানে বি স্কোয়ার মাইনাস 4ac ইজ ইকুয়াল টু 0, তাহলে কি 2k প্লাস 4 স্কোয়ার মাইনাস 4 এই যে 4 মাইনাস কে ইন্টু 8k প্লাস 1 ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে। এখন তুমি সলভ করো যা আসে আর কি, এখানে কি হবে এটা, যে এটা ইজ ইকুয়াল টু হলো 4k স্কোয়ার, 4 দুগুণে 8, 8 দুগুণে 16k প্লাস 16, এরপর মাইনাস 16 প্লাস 4k, ঠিক আছে, মাইনাস 4k। আচ্ছা, যেভাবে না করে একটু অন্যভাবে করো তোমাদের যাতে ইজি হয় আর কি, ঠিক আছে। মাইনাস 4, এটা গুণ করো তো আগে, এদের সাথে গুণ করো, তাহলে কত 4টা 32k মাইনাস 8k স্কোয়ার, ঠিক আছে। তারপর কি আসে প্লাস 4 মাইনাস কে ইজ ইকুয়াল টু 0। এরপর তোমরা সিম্পল ক্যালকুলেশন করো, ঠিক আছে, সিম্পল ক্যালকুলেশন করে মনে করো কিছু একটা রাশি পাবা, কিছু একটা রাশি ইজ ইকুয়াল টু 0, ওখান থেকে কে ইজ ইকুয়াল টু তুমি বের করো, ঠিক আছে, কে ইজ ইকুয়াল টু তোমরা বের করো, ঠিক আছে। কে এর কয়টা মান পাবা, দুইটা মান পাবা, তাহলে কে ইজ ইকুয়াল টু মনে করো কি পাইছো, কে ইজ ইকুয়াল টু মনে করো এ আর বি পাইছো, তাহলে এ আর বি ইজ যদি এখানে বসে দাও, তাহলে তুমি কি পাবা, যে সমীকরণটা পাবা ওটা সমাধান কি হবে, সমান হবে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো, এটা তোমরা সমাধান করবা। এসব মানে এগুলো সিম্পল ক্যালকুলেশন, এগুলো তোমরা যদি মানে এমন হয় যে এইসব ক্যালকুলেশন তোমাদেরকে দেখা যায় লাগতেছে, আসলে এটা মানে কোনো ভালো সংবাদ না আর কি, ঠিক আছে। এগুলা সিম্পল ক্যালকুলেশনগুলো পারতে হবে, ঠিক আছে, তোমরা করে নিবা।
তোমরা এগুলো করে নিবে। আমি চাচ্ছি না, মানে সময় ডিলে করতে চাচ্ছি না, ভিডিও লম্বা হোক এটা আমি চাচ্ছি না, ঠিক আছে? তাহলে অন্য একটা জিনিস দেখে এখন অন্য এক ধরনের অঙ্ক দেখি। তোমাকে বলা হলো যে, মনে করো তোমাকে বলা হলো যে পি এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস আর ইজ ইকুয়াল টু জিরো। জিরো সমীকরণের মূল, জিরো সমীকরণের মূল আলফা কমা বিটা হলে, আলফা কমা বিটা হলে 1 বাই আলফা 1 বাই বিটা মূল বিশিষ্ট সমীকরণটি লিখো। ঠিক আছে, কি বলছে? এই যে পি এক্স স্কোয়ার মাইনাস প্লাস কিউ এক্স প্লাস আর ইকুয়াল টু জিরো সমীকরণের মূল কি? এই সমীকরণের মূল হলো আলফা আর বিটা। আমাকে এমন একটা সমীকরণ বের করতে হবে যাদের মূল কি 1 বাই আলফা আর 1 বাই বিটা। ঠিক আছে, আচ্ছা প্রথমে যে সমীকরণটা দেওয়া আছে, এখান থেকে কিছু আনা যায় কিনা দেখি। প্লাস কিউ এক্স প্লাস আর ইজ ইকুয়াল টু জিরো। আমরা কি শিখছিলাম? আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু মাইনাস বি বাই এ। এখানে বি এর জায়গায় কি আছে? কিউ। পি এর জায়গায় কি আছে? পি। তাহলে কি হবে? আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু কি? মাইনাস বি বাই এ, তার মানে মাইনাস কিউ বাই পি। ঠিক আছে, এগুলো আমরা আগে শিখছি। তারপর মূলদের গুণফল সমান কি? ধ্রুবক পদ ডিভাইড বাই কি? এক্স স্কয়ারের সহগ। ঠিক আছে, এই দুইটা আমরা পাইছি। এখন দেখো আমাকে কি সমীকরণ বের করতে বলছে? এমন সমীকরণ যার মূল 1 বাই আলফা 1 বাই বিটা, 1 বাই আলফা 1 বাই বিটা মূল বিশিষ্ট সমীকরণ কি হবে? মূল বিশিষ্ট সমীকরণ কি হবে? যে এক্স স্কয়ার মাইনাস কি ছিল? মূলদের যোগফল না? এখানে কি ছিল? মূলদের যোগফল প্লাস মূলদের গুণফল। তো মূলদের যোগফল কি? নতুন সমীকরণ যেটা বের করতে বলছে এদের সমাধান হলো কি? 1 বাই আলফা 1 বাই বিটা। তাহলে আমরা যে কোনো সমাধান কি জানি আমরা? 1 বাই আলফা, এখানে মূলদের থাকে কি? যে যোগফল ইন্টু এক্স প্লাস মূলদয়ের গুণ ফল, তাই না? ইজ ইকুয়াল টু জিরো। তাহলে এখানে দেখো এক্স স্কোয়ার মাইনাস এখানে কি? আলফা বিটা কমন নিলে আর কি, তাহলে এখানে কি থাকে? বিটা প্লাস আলফা। ঠিক আছে, এক্স প্লাস 1 বাই আলফা বিটা ইজ ইকুয়াল টু জিরো। এখন দেখো তুমি এই মানটা জানো না, এই মানটা জানো না, এই মানটা জানো না, তাহলে বসে দাও। ঠিক আছে, তাহলে এখন এখানে বসাই দাও। কেমনে বসাবো? এই যে এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটার মান কত? মাইনাস কিউ বাই এক্স, মাইনাস কিউ বাই পি, সরি মাইনাস কিউ বাই পি। আলফা বিটা সমান কত? আর বাই পি, আর বাই পি। ঠিক আছে, বসাই দিছি। এক্স প্লাস 1 বাই কি হবে? আলফা বিটা মানে আর বাই পি ইজ ইকুয়াল টু জিরো, ইজ ইকুয়াল টু জিরো। এই যে পি আর পি কেটে গেছে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। তো সিম্পল ক্যালকুলেশন তোমরা পারবা ওগুলা, যে কিউ বাই আর এক্স প্লাস পি বাই আর উল্টে গেছে না? 1 বাই কি আছে? আর বাই পি। এটা এরকম না যে 1 ইন্টু পি বাই আর না, তাহলে কি? পি বাই আর ইজ ইকুয়াল টু জিরো। ঠিক আছে, তাহলে এটাই হলো কি? ওই সমীকরণটা। এটাই হলো ওই সমীকরণ যার মূল কি? 1 বাই আলফা 1 বাই বিটা। ঠিক আছে, আশা করি এই অঙ্কটা বুঝতে পারছো, আবার একটু রিভিউ করি যে আমার এই সমীকরণটা দেওয়া আছে যার মূল কি? আলফা আর বিটা। তাহলে এখানে আমি মূলদ্বয়ের যোগফল আর মূলদ্বয়ের গুণফলটা বের করব। ঠিক আছে, এরপর কি? নতুন সমীকরণ আমাকে যেটা বের করতে বলছে, তাদের মূল কি? 1 বাই আলফা 1 বাই বিটা। তাহলে এই সমীকরণটা কি হবে? মাইনাস এক্স স্কোয়ার মাইনাস মূলদের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদের গুণফল, এই যে মূলদের যোগফল। এরপর জাস্ট নর্মাল ক্যালকুলেশন, এটা নিয়ে মানে এমন ঘাবড়ানোর কিছু নাই যে অনেক জটিল কিছু, নতুন কিছু কনসেপ্ট। এখানে নতুন কিছু কনসেপ্ট নাই, বলে তুমি যোগ বিয়োগ গুণ ভাগ লসাগু তুমি সবই পারো। ঠিক আছে, এখানে নতুন ছিল জাস্ট এইটুক তোমার নতুন ছিল। ঠিক আছে, আর এই অংশটা বাকিগুলো তো তোমার ক্যালকুলেশন। ঠিক আছে, ক্যালকুলেশন তো তোমরা সারা জীবন করে আসতেছো। ঠিক আছে, এখন তোমরা একটা অঙ্ক করবা, যে মনে করো এই অঙ্কটা করবো তোমরা, পি এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস আর ইজ ইকুয়াল টু জিরো সমীকরণের মূল সমীকরণের মূল কি? আলফা কমা বিটা হলে নতুন একটি সমীকরণ বের করো
যার মূল 2/α আরেকটা হলো 2/β। কেমনে করতে হবে? আমি যদি হিন্টস দিই, এখান থেকে সেম আগের মতো এখান থেকে কি বের করবা? আলফা প্লাস বিটা, আলফা বিটা বের করবা, যেহেতু এদের মূল আলফা আর বিটা। তো নতুন সমীকরণটা কি হবে? নতুন সমীকরণটা এটা না, এটা না নতুন সমীকরণ, মূলদের যোগফল 2x প্লাস মূলদ্বয়ের গুণফল। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। এখন আমরা আরেকটা অঙ্ক দেখব। মনে করো প্রশ্নটা লিখি আমি আগে, ঠিক আছে? x স্কয়ার মাইনাস 5x প্লাস 3 ইজ ইকুয়াল টু 0 এর মূলদ্বয় কি? আলফা কমা বিটা হলে 3/5 মাইনাস আলফা হলে 3/5 মাইনাস আলফা, আরেকটা হলো 3/5 মাইনাস বিটা মূল বিশিষ্ট সমীকরণ কত? সেম আগের অঙ্কের মতোই একটা সমীকরণ দেওয়া আছে যাদের মূল কি আলফা কমা বিটা, নতুন একটা সমীকরণ বের করতে বলছে যাদের মূল এই দুইটা। ঠিক আছে, তাহলে আমরা করি। যে সমীকরণটা দেওয়া আছে এখান থেকে আমরা কি বের করতে পারি? এদের মূল কি আলফা কমা বিটা না, তাহলে আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু কি হবে? মাইনাস বি বাই এ, মাইনাস বি কত? এখানে -5 না, তাহলে এ কত? 1, তাহলে কত পাইছি? 5। ঠিক আছে, আলফা বিটা ধ্রুবক পদ ডিভাইডেড বাই এক্স স্কয়ারের সহগ, ওগুলো তো আমরা আগেই পড়াইছি না? ঠিক আছে, আগেই পড়াইছি। তাহলে এটা আচ্ছা। এখন নতুন সমীকরণ কি হবে? নতুন সমীকরণটা কি? মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল ইজ ইকুয়াল টু 0। মূলদ্বয়ের যোগফল কি? 3/5 মাইনাস আলফা। ঠিক আছে, প্লাস কি? 3/5 মাইনাস বিটা এক্স প্লাস কি? মূলদ্বয়ের গুণফল 3/5 মাইনাস আলফা ইন্টু 3/5 মাইনাস বিটা ইজ ইকুয়াল টু কি? 0। ঠিক আছে, এখন তোমরা এই ক্যালকুলেশনগুলো করো। এখানে ডিরেক্ট করতে পারো, এখানে সমীকরণের মধ্যে ডিরেক্ট করতে পারো লসাগু নিয়ে হিসাব নিকাশ, অথবা তুমি বাইরে আলাদা করে করতে পারো। তোমাদের সুবিধার জন্য আমি বাইরে আলাদা করে দেখাচ্ছি। ঠিক আছে, তোমরা করতে এগুলো এক্সপার্ট হয়ে যাবে। ঠিক আছে, এগুলো বাইরে তোমাদেরকে একটু দেখাই দিই। এখানে কি আছে? এই অংশটা ব্র্যাকেটের ভিতর 3/5 মাইনাস আলফা প্লাস 3/5 মাইনাস বিটা, এটা সমান কত বের করি? লসাগু নি। ঠিক আছে, লসাগু নিলাম। ঠিক আছে, এগুলো লসাগু নিলাম। তোমরা ভিডিও পজ করো, তোমরা নিজেরাই করতে পারো। ঠিক আছে, আমি তবুও করে দিচ্ছি। ঠিক আছে, এখানে 3 আছে, তাহলে 5 মাইনাস বিটা প্লাস লসাগু নেওয়া তো জানো, এগুলো আমি বলতেছি না বিস্তারিত। ঠিক আছে, তাহলে দেখো কত থাকে, দেখো নিচে গুণ করলে কি থাকে? 25 মাইনাস 5 আলফা মাইনাস 5 বিটা প্লাস আলফা বিটা, এটা থাকে নিচে। উপরে কি থাকে? 3 5 15 মাইনাস 3 বিটা, আবার 3 5 15 মাইনাস 3 আলফা। ঠিক আছে, এরপর এখানে দেখো কি আসে। এখন আমরা ক্যালকুলেশন করি। ঠিক আছে, ক্যালকুলেশনটা করি। এই যে এখানে আছে 25, এখানে 5 কমন যায়, -5 কমন যায়, নিলাম। তাহলে কি থাকে? আলফা প্লাস বিটা। ঠিক আছে, প্লাস আলফা বিটা রেখে দিলাম। এখানে কি আছে? 15 কত? 30 -3 বিটা -3 আলফা কমন যায় কি? -3, থাকে কি? আলফা প্লাস বিটা। ঠিক আছে, এটার আলফা প্লাস বিটা এবং আলফা বিটার মান আমরা জানি। ঠিক আছে, তাহলে বসাই দিই। -3 আলফা বিটার মান কত? আলফা প্লাস বিটার মান কত? 5। তারপর এটা 25 -5 ইন্টু 5 প্লাস কত? আলফা বিটার মান কত? আলফা ইন্টু বিটার মান কত? আলফা ইন্টু বিটার মান হলো 3। ঠিক আছে, এটা আমরা আগেই বের করে রাখছি। ঠিক আছে, তাহলে কি আসে দেখো, 3 5 15, 30 -15, তাহলে কত? 15। এখানে কত? 25, 5 5 25, এটাও 25 চলে গেছে 3, তাহলে আসছে কত? 5। তাহলে মূলদের যোগফল কি পাইছি? এটা কত পাইছি? 5। ঠিক আছে, এখন আসে গুণফল। এখন
গুণফল। তাহলে 3/5 মাইনাস আলফা ইন্টু 3/5 মাইনাস বিটা ইজ ইকুয়াল টু কি 5 মাইনাস আলফা 5 মাইনাস বিটা 3 তারিখে 9। ঠিক আছে, করো করো, এখানে এটা তোমরা করতে পারবে এখন। ঠিক আছে, ভিডিও পোস্ট করে করা শুরু করো এগুলো। তাহলে এখানে কি আসবে, আবার এই জিনিসটা তো আমরা আগে করছি না, দেখো তো একটু করে এই জিনিসটা আমরা আগে করছি কিনা। এই যে এই যে এই যে এই যে কত পাইছি এটা 25, এই যে সেম জিনিস পাইছি না এটা, তাহলে এটা মান কত পাইছি আমরা, এই যে 3। ঠিক আছে, এটা মানে হলো এইটা, এটা মানে হলো এইটা, এটা কোনটা, এইটা, এটা কোনটা, এইটা। ঠিক আছে, তার মানে এইটা আর এটা তো সেম জিনিস, এটার ভ্যালু তো পাইছি আমরা যে 3 নিচে, তাই না? তাহলে এটা তো আমরা আগে করছি, এটার ভ্যালু কত 3, নিচে উপর আছে কত 9, তাহলে আসে কত 3। ঠিক আছে, তাহলে এই গুণফলটা কত, কই 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 প্রশ্ন কই, এই যে এই যে এই গুণফলটা কত 3। ঠিক আছে, তাহলে সমীকরণটা কি হবে, এক্স স্কোয়ার মাইনাস যোগফলটা কত আসছে 5x। ঠিক আছে, গুণফলটা কত, গুণফলটা হলো গুণফলটা হলো 3। ঠিক আছে, ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো, আশা করি এটা বুঝতে পারছো।